স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব একটি আবারও। ওকে, দেখো লেটেস্ট ডিআই সলভ করছি। জানুয়ারি 2025 যে এক্সাম গুলো হয়েছে তার থেকে আমরা একটি শিফট সলভ করছি। ওকে, এক্সাম ডেট দেখো 16th জানুয়ারি 2025, আর এটা শিফট 1 এর কোশ্চেন থেকে আমরা সলভ করব আজকের ডিআইটি। ওকে, দেখে নাও একবার টেবিল এইভাবে দেওয়া ছিল। যদি না প্র্যাকটিস করে থাকো তাহলে এই ধরনের ডিআই গুলো কিন্তু সলভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, চ্যানেল ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এই ধরনেরই ওয়াইজ ডিআই তোমাদের সলভ করানো হচ্ছে এবং ইউআইকিউ সলভ করানো হচ্ছে পেপার 1 থেকে। ওকে, ইউজিসি নেট এবং ডাব্লিউবিসি এর প্রিপারেশন যারা নিচ্ছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ক্লাসগুলো পেতে। ওকে, দেখো আগে বুঝে নাও টেবিল, তারপরে আমরা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন গুলো সলভ করবো। ওকে, কি বলা হয়েছে দেখো, the following table shows the number of students who appeared in examination 1 of recruitment। যে কোনো একটি রিক্রুটমেন্টের এক্সামিনেশন 1 এ অ্যাপিয়ার্ড হয়েছে সেরকম স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলে, নাম্বার অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ইন এক্সামিনেশন 1। ওকে, আর এখানে দেখো সিটি দেওয়া আছে 5টি, অবশ্যই ডেকশনে বলে দেবে। চলো তারপরে কি বলেছে, along with the percentage of students who appeared in exam 2 of recruitment। আবার যারা এক্সাম 2 তে অ্যাপিয়ার্ড হলো, ওকে, আফটার এক্সাম 1, তবে গিয়ে 2 তে অ্যাপিয়ার্ড হবে, তাদের পার্সেন্টেজ দেওয়া আছে। বুঝতে পেরেছো? এক্সাম 1 এ টোটাল কতজন স্টুডেন্ট আছে তাদের সংখ্যা দেওয়া আছে, এবং এক্সাম 1 পাস করার পরে এক্সাম 2 তে যারা অ্যাপিয়ার্ড হচ্ছে, মানে এক্সাম 2 যারা দিচ্ছে তাদের পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে। আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। তারপরে দেখো বলেছে, and the ratio between the number of males to number of females who appeared in exam 1 from 5 different cities A to E। আবার বলে দিয়েছে রেশিও দেওয়া আছে, দেখো মেল এন্ড ফিমেল। ওকে, যারা কি না এক্সাম 1 কি করেছে, অ্যাপিয়ার্ড হয়েছে, ঠিক আছে। এখানে কি নাম্বার দেওয়া আছে, মেল এন্ড ফিমেল বোথ স্টুডেন্টস এর নাম্বার দেওয়া আছে, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে এখানে মেল প্লাস ফিমেল দুটোই আছে। ওকে, এবং এক্সাম 1 এ যে সংখ্যক স্টুডেন্ট আছে তাদের ভাগ করে মেল ফিমেলের রেশিওটা দেওয়া আছে। ওকে, আলাদা আলাদা করে মেল ফিমেল রেশিও দেওয়া আছে, তার মানে আরো সহজ হয়ে গেল। এরপর আমাদের প্রশ্নে যা বলবে সলভ করতে হবে, আর এখানে এক্সাক্ট নাম্বার দেওয়া আছে। দেখো নাম্বার অফ ফিমেল হু অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ, আবার যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার্ড হয়েছে সেই ফিমেলদের দেওয়া আছে, মেল কিন্তু দেওয়া নেই। ওকে, তার মানে ইন্টারভিউ যাবে কখন, আফটার পাসিং এক্সাম 2। ওকে, এইভাবে পুরো ডেটা তোমাকে গিভেন রয়েছে। এরপর চলো ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলো সলভ করবো। তার আগে দেখো এখানে একটি নোট গিভেন আছে। নোটে বলা হয়েছে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইন এক্সাম 2, যারা এক্সাম 2 তে অ্যাপিয়ার্ড হচ্ছে, ঠিক আছে, তার পার্সেন্টেজটা কি করে পাবে, ইজ উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ইন এক্সাম 1। ওকে, এক্সাম 1 এ যারা অ্যাপিয়ার ছিল তার উপর বেস্ট করে পার্সেন্টেজটি তার মানে আসবে, যেগুলো দেখো এখানে মেনশন রয়েছে স্টুডেন্টের পার্সেন্টেজ দেওয়া আছে, তো এটা এখান থেকেই আসবে। ওকে, তার মানে এক্সাম 2 তে এক্সাম 1 এ যারা ছিল তার এত পার্সেন্টেজ করে এক্সাম 2 তে অ্যাপিয়ার হয়েছে, এটাই বলতে চাইছে। ওকে, এন্ড কি বলেছে, দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ ইজ উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ এক্সাম 2। আবার ইন্টারভিউতে কারা গেছে, এটা এক্সাম 2 থেকে আসবে। ওকে, ডেফিনেটলি আপনার এক্সাম 1 পাস করলে এক্সাম 2 তে যাবে, এক্সাম 2 পাস করলে ইন্টারভিউতে যাবে, তো সেটাই এখানে বলে রেখেছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলো এরপর সলভ করবো। ওকে, একদম শেষ অবধি থাকবে এবং বুঝে নেবে যে কিভাবে এই টিআই গুলো সলভ করতে পারবে। এই ধরনের লেন্দি টেবিল প্লাস কোয়েশ্চেন্স এর লেন্থ বেশি বেশি রয়েছে। ওকে, দেখো প্রশ্নগুলো তো সহজেই ক্যালকুলেশন রয়েছে, খুব একটা জটিল নেই, কিন্তু তোমাদের বুঝতে হবে যে কারপর কি ক্যালকুলেশন করবে সিস্টেমেটিক্যালি। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করছি। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, ইফ ইন সিটিসি, সিটিসি এর ক্ষেত্রে বলেছে। ওকে, সিটিসি এখন বলেছে 35/8% স্টুডেন্ট পাস এক্সাম 2, তাহলে এক্সাম 2 পাস করেছে কতজন না 35/8% স্টুডেন্ট। ওকে, then the number of male students who appeared for interview from CTC is dash percentage of the number of male students who appeared exam 1 from CTC। তাহলে বলেছে এখানে যে এক্সাম
ওয়ানে সিটিসি থেকে যারা অ্যাপিয়ার্ড হয়েছে এদের থেকে যারা ইন্টারভিউতে গেল ওই সেম সিটি মানে সিটিসি এর ক্ষেত্রে যারা ইন্টারভিউতে গেছে তারা পার্সেন্টেজে কত যারা অ্যাপিয়ার্ড হয়েছিল এক্সাম ওয়ানে, ওকে, এটা বের করতে হবে। আর এখানে এক্সাম টু যারা পাস করেছেন তাদের পার্সেন্টেজ বলে দিয়েছে। তবে দেখো কিভাবে বের করবে পরপর। টোটাল এক্সাম ওয়ানে কতজন ছিল, এক্সাম ওয়ানে আমরা দেখছি সিটিসি তে কত রয়েছে না 80,000, ওকে, 80,000 স্টুডেন্ট রয়েছিল অ্যাপিয়ার্ড। এখন এখান থেকে দেখো এক্সাম টু তে অ্যাপিয়ার্ড হচ্ছে 20%, এটা 20% কত বের করো। 20% মানে কি, জাস্ট পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে আর এই 820 মাল্টিপ্লাই করে দাও তাহলে হয়ে যাবে, ওকে। 20% কত না 16,000, ক্লিয়ার। এখন নেক্সট হচ্ছে এটা গেল এক্সাম টু তে, এক্সাম টু তে তার মানে এতজন রয়েছে অ্যাপিয়ার্ড, ক্লিয়ার। এই এক্সাম টু তে যারা অ্যাপিয়ার্ড রয়েছে তার আবার বলে দিয়েছে 35/8% পাস করছে এক্সাম টু, তার মানে তারাই তো ইন্টারভিউতে যাবে, তাই না? এটাই দাঁড়াচ্ছে। আর কতজন যাচ্ছে দেখো তো, এক্সাম টু পাস করছে কতজন, এক্সাম টু পাস করে যাবে আউট অফ 16,000 এখানে আমরা লিখবো 35/8%, পার্সেন্টেজের জন্য 100 তাহলে নিচে আসে, তাহলে সেই নিচে যে 100 থাকবে তাকে আমরা এইভাবে লিখলাম, ওকে। এখন দেখো এই দুটো জিরো ক্যান্সেল হলো, এরপর 8 দিয়ে ক্যান্সেল করো, 8 দিয়ে 16 আর একটা শূন্য থাকলো, তাহলে দেখো 700 হচ্ছে যারা ইন্টারভিউতে গেল। এক্সাম টু পাস করবে তুমি ইন্টারভিউতে যাবে, তাই না? তাহলে এতজন গেল ইন্টারভিউতে, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখন প্রশ্নে বলেছে এই যে যারা ইন্টারভিউতে পাস করেছে এরা পার্সেন্টেজে কত হবে তাদের থেকে, না যারা এক্সাম ওয়ানে অ্যাপিয়ার্ড ছিল। তাহলে এক্সাম ওয়ানে কতজন অ্যাপিয়ার্ড ছিল, মেল স্টুডেন্টের কথা বলছে, তাহলে মেল বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল স্টুডেন্ট 700 হচ্ছে মেল ফিমেল মিলে অ্যাপিয়ার্ড রয়েছে এক্সাম টু তে, মানে এক্সাম টু পাস করেছে ইন্টারভিউর জন্য, ওকে, ইন্টারভিউতে তার মানে 700 জন রয়েছে টোটাল। তাহলে দেখো এখানে বলে দিয়েছে 300 জন ফিমেল হচ্ছে কি না রয়েছে ইন্টারভিউতে অ্যাপিয়ার্ড, ওকে। তাহলে মেল কতজন হবে, এখানে তো মেল চাই আমাদের, কারণ মেল ইন্টারভিউতে যা অ্যাপিয়ার্ড হয়েছে এদেরকেই বের করতে হবে কত পার্সেন্টেজ টোটাল মেল যারা অ্যাপিয়ার্ড হয়েছে এক্সাম ওয়ান, ক্লিয়ার। তাহলে দেখো 700 টোটাল ছিল আর 300 হচ্ছে ফিমেল, তাহলে মেল পেয়ে যাচ্ছি আমরা 400, ওকে। একই রকম টোটাল কতজন এক্সাম ওয়ানে অ্যাপিয়ার্ড হলো মেল, এটা কি করে পাবে, এখানে এক্সাম ওয়ানের ক্ষেত্রে মেল ফিমেলের রেশিও দেওয়া আছে, তার মানে কি টোটাল 8 রেশিও সমান সমান 80,000, তাহলে 1 রেশিওর ভ্যালু বের করো কত হবে 10,000 হবে, ওকে। তাহলে 5 রেশিও মেল আছে, কারণ 5 রেশিও মেল, তার মানে চলে আসছে এখানে ভ্যালু আমরা পাবো 50,000 হবে, এটা আশা করছি বুঝতে পারছো। এখন প্রশ্ন বলেছে এটাই যে এই যে মেল টোটাল অ্যাপিয়ার্ড হয়েছে ইন্টারভিউতে এরা পার্সেন্টেজে কত যারা এক্সাম ওয়ান এর টোটাল মেল অ্যাপিয়ার্ড হলো, ক্লিয়ার। রিকোয়ার্ড পার্সেন্টেজ কত আসবে, যে সংখ্যাকে পার্সেন্টেজ বের করবো সেটা উপরে থাকবে, যার মধ্যে বের করছি সেই সংখ্যাটি আসবে নিচে, 50,000 নিচে এলো, পার্সেন্টেজে কনভার্ট করছি তাই 100 মাল্টিপ্লাই করবে, ক্যান্সেল করো, 1 2 3 1 2 3 চারটে কেটে গেল 0, ঠিক আছে। এটা কত আসছে 5 দিয়ে ভাগ করো 4 কে, তো ডেফিনেটলি পয়েন্ট যদি এখানে আসে তাহলে 8 বারে 40 হবে, তার মানে দেখতে পাচ্ছ কত না 0.8% হচ্ছে, যে অপশন নাম্বার 4 এ রয়েছে। এইভাবে সলভ করতে হতো, ওকে। আশা করছি বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ কিভাবে সলভ করলাম কোয়েশ্চেন নাম্বার 1। চলো এরপর আসছি নেক্সট প্রশ্ন, ওকে। দেখো এই হলো কোয়েশ্চেন নাম্বার 2, এটাও যথেষ্ট লেন্দি রয়েছে বাট দেখবে ক্যালকুলেশন খুব সহজ আছে, ওকে। কি বলেছে, in CTE only 1% of the number of female students who appeared in exam 1 got final selection after interview, ওকে। কি বলেছে দেখো এখানে বলেছে সিটিই এর ক্ষেত্রে যতজন টোটাল স্টুডেন্ট এক্সাম 1 এ অ্যাপিয়ার্ড রয়েছে তাদের 1% হচ্ছে, এই পুরো টোটালটার 1% হচ্ছে কিনা ফিমেল স্টুডেন্ট, ওকে, যারা ফাইনাল সিলেকশন পেলো আফটার ইন্টারভিউ।
এখান থেকে আগে বের করে নাও। টোটাল রয়েছে সিটি ইতে 6000 স্টুডেন্ট। ওকে, তাহলে 6000 স্টুডেন্টের মধ্যে ফিমেল কত রয়েছে আগে বের করো। ওই যত ফিমেল রয়েছে টোটাল এক্সাম 1 এপিয়ার তার 1% হচ্ছে সিলেকশন হয়েছে আফটার ইন্টারভিউ, এটা বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই 6000 যে টোটাল স্টুডেন্ট এপিয়ার হয়েছে এক্সাম 1 এ, এর মধ্যে যদি আমরা বের করি ফিমেল কত রয়েছে, তাহলে 3 রেশিও ফিমেল রয়েছে, তাহলে টোটালটা হচ্ছে 5 রেশিও, তাহলে 5 রেশিও সমান 6000। 1 রেশিও সমান কত আসবে, 1 রেশিও সমান আসবে 1200। ওকে, 5 দিয়ে জাস্ট ডিভাইড করে দিলাম 6000 কে, তাহলে 3 রেশিও হচ্ছে ফিমেল, তাহলে 3 রেশিও সমান কত আসবে, 3 12 36। 1 রেশিওর ভ্যালু যা আছে তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করলাম, তাহলে 3600 হচ্ছে। এই 3600 টোটাল হচ্ছে ফিমেল যারা এক্সাম 1 এ এপিয়ার্ড ছিল। ওকে, এরা হচ্ছে ফিমেল। এখন এই ফিমেলের থেকে অনলি 1% হচ্ছে যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে। ওকে, 1% মানে 1/100, দুটো জিরো ক্যান্সেল হলো, তার মানে 36 ফিমেল আফটার ইন্টারভিউ কি না সিলেক্টেড। তারপর বলেছে দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস হু গট ফাইনাল সিলেকশন, যারা ফাইনাল সিলেকশন পেলো আফটার ইন্টারভিউ। ওকে, কারা পেয়েছে, 36 জন পেয়েছে, 36 জন পেয়েছে। এরা হচ্ছে কি না 40% অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু গট ফাইনাল সিলেকশন আফটার ইন্টারভিউ। তাহলে এই সংখ্যাটা হচ্ছে অনলি 40%। টোটাল যতজন স্টুডেন্ট সিলেক্ট হলো, ওকে, আর এরা যারা ফিমেল ফিমেল স্টুডেন্ট 36 জন সিলেক্ট হয়েছে, এটা কিনা 40% এরকম বলেছে। তাহলে বলেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত যারা সিলেক্ট হয়েছে সিটি ই থেকে, তাহলে টোটাল তো 100% সিলেক্ট হয়েছে, তাই না, 100% সিলেক্ট হয়েছে যতই হোক না কেন। আর অলরেডি বলে রেখেছে যারা ফিমেল সিলেক্ট হলো তারা 40% হচ্ছে, তার মানে মেল কত, মেল হচ্ছে কত সিলেক্ট হয়েছে, মেল হয়েছে সিলেক্ট 60%। তবেই তো পুরো যারা সিলেক্ট হয়েছে 100% হবে, তাই না, এখান থেকে বের করে নিতে পারবে। তার মানে 40% ইকুইভ্যালেন্ট বলে রেখেছে কত 36, 1% সমান কত আসবে 36/40, আর 100% মানে হচ্ছে পুরো টোটাল স্টুডেন্ট যারা সিলেক্ট হলো। ওকে, তাহলে 1% এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 100% এর ভ্যালু পেয়ে যাবে। একটা জিরো জাস্ট ক্যান্সেল হলো, আর এখানে 4 9 বারে 36 হবে, তাহলে 90 স্টুডেন্ট হচ্ছে সিলেক্ট হয়েছে টোটাল মেল ফিমেল মিলে। আশা করছি প্রশ্নের অ্যান্সার বোঝা গেছে কিভাবে হলো। ওকে, যদি না বুঝতে পেরেছো আবার রিপ্লে করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, নাম্বার অফ ফিমেলস who appeared in exam 1 is more than 4000 is only dash cities। কতগুলো সিটি আছে যেখানে ফিমেল যারা 4000 এর বেশি appeared রয়েছে। ওকে, এক্সাম 1 এর ক্ষেত্রে, তাহলে এক্সাম 1 এ দেখো টোটাল স্টুডেন্ট তার মানে মেল ফিমেল মিলে 7800 স্টুডেন্ট এখানে appeared রয়েছে, আর তাদের মেল ফিমেল রেশিও দেখো 6:7 আছে, তার মানে টোটাল রেশিও হচ্ছে 13। সিটি এ এর ক্ষেত্রে 13 রেশিও সমান সমান হচ্ছে 7800। 1 রেশিওর ভ্যালু কি হবে, 13 6 বারে 78 হয়, মানে 600 হচ্ছে। আর ফিমেল রয়েছে 7 রেশিও, তাহলে 7 রেশিওর ভ্যালু 7 মাল্টিপ্লাই করে দাও, তার মানে ফিমেল পেয়ে যাচ্ছে কত, ফিমেল পেয়ে যাচ্ছে 4200, তার মানে সিটিএ তে রয়েছে 4000 এর বেশি। খুঁজতে হবে কি না মোর দেন 4000 কি আছে ফিমেল রয়েছে সিটি 1 এ এপিয়ার্ড, এরকম কতগুলো সিটি রয়েছে। একটা হলো বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে 10000 টোটাল, আর রেশিও হচ্ছে 5, তাহলে 5 যদি রেশিও হয় আর টোটাল যদি 10000 হয়, তাহলে 1 রেশিও কি হবে 2000 হবে। ওকে, 2000 হলো। 4 রেশিও ফিমেল আছে, তার মানে 8000, ডেফিনেটলি এটা তো মোর দেন 4000 ফিমেল রয়েছে, বিসিটি দুটো হয়ে গেল অলরেডি। সি এর ক্ষেত্রে দেখো, সি এর ক্ষেত্রে 80000 রয়েছে, আর এখানে 3000 আছে, ডেফিনেটলি এটা তো হবেই বেশি। ওকে, যদি 10000 থেকে ফিমেল বেশি হয় 3 রেশিওতে, তাহলে এখানে তো 80000 আছে, তাহলে তো এটা তো হবেই। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলাম না, বুঝতে পারছো। ডি তে দেখো, ডি তে 90000 আছে, আর এখানে 7 রেশিও রয়েছে, এটা তো বেশি হবে। ঠিক আছে, 6000 রয়েছে এখানে, এটাতে বেশি হবে না মনে হচ্ছে। ঠিক আছে, দেখে নাও, এটা তো হবে না। 5 রেশিওর ভ্যালু হচ্ছে 6000, 1 রেশিওর ভ্যালু কত হবে 1200 অনলি, তাহলে 3 রেশিও আছে ফিমেল, এটা 3 রেশিও। ওকে, তাহলে 3600 হচ্ছে ফিমেল, কারণ এটাতে
4000-এর বেশি নেই ফিমেল। ওকে, তাহলে একটা সিটি হচ্ছে না, মানে 4টে সিটিতে ফিমেল যারা 4000-এর বেশি এপিয়ার্ড আছে এক্সাম 1-এ। ঠিক আছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কি বলা হয়েছে? ইন সিটি এ এর ক্ষেত্রে বলা হচ্ছে if 15% of the number of male students who appeared in exam 1, যারা এক্সাম 1-এ appeared রয়েছে তাদের কি না 15% হচ্ছে মেল যারা appeared হলো ইন্টারভিউর জন্য। ঠিক আছে, সিলেক্টেড হয়েছে কি ইন্টারভিউর জন্য। তাহলে মেল কত আছে দেখো, টোটাল appeared এক্সাম 1-এ তাদের 15% হচ্ছে ইন্টারভিউর জন্য appeared হলো। তাহলে এখান থেকে বের করো কতজন appeared হচ্ছে। টোটাল 13 রেশিও রয়েছে, আর 13 রেশিও ইকুইভ্যালেন্ট হচ্ছে 78, 100, 1 রেশিও ইকুয়ালস টু কত হবে 600। ওকে, 13 যেহেতু 78 হয়, তাহলে মেল রয়েছে 6 রেশিও, 6 রেশিও মানে 3600, 6 6 36, তাহলে দুটো জিরো, 3600 হচ্ছে মেল যারা এক্সাম 1-এ এপিয়ার্ড রয়েছে। এদের মধ্যে 15% কি আউট অফ 3600, 15% ইন্টারভিউতে এপিয়ার্ড হলো। ওকে, তাহলে ইন্টারভিউতে গেল কতজন, 36 আর 15 গুণ করো। ঠিক আছে, এটা আসবে 540, তার মানে এতজন মেল হচ্ছে যারা ইন্টারভিউতে গেল ফ্রম সিটি এ। ওকে, এরপর কি বলেছে, দেন দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস সিলেক্টেড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। তো এখানে তো ইন্টারভিউতে কতজন অ্যাপিয়ার হয়েছে এটা মেনশন রয়েছে 351, আর এখানে আমরা মেল বের করে নিলাম কত 540। তো ওই ফিমেল যারা ইন্টারভিউতে সিলেক্টেড রয়েছে এরা কি বলেছে, 10% অফ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট টু অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ। ওকে, যারা মেল ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে এদের থেকে ফিমেল কত পার্সেন্টেজ, রিকোয়ার্ড পার্সেন্টেজ বের করো। যাদের বের করতে হয় তাদের, যাদেরকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাদের উপরে লেখো, যাদের মধ্যে বের করছো সেই সংখ্যাটা আসবে নিচে, মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে। ওকে, তাহলে কি আসবে, এখানে একটা জিরো দেখো ক্যান্সেল করতে পারছো, আর এটা এরপর 351 আর এখানে রয়েছে 54। তো এটাকে জাস্ট একবার ডিভাইড করে দেখছি কততে যাচ্ছে, 5 6 30, এটা 6 বারে একবার দেখছি, 4 6 হচ্ছে 24, 30 আর 2 32 হলো, মাইনাস করলে দেখো পাচ্ছি কত না 7 আর 2, তাহলে পয়েন্ট দিলাম, জিরো নিয়ে এলাম। ঠিক আছে, এটা 5 বারে যাচ্ছে 270। ওকে, 6.5 হচ্ছে, 6.5 মাল্টিপ্লাই 10 আছে, তার মানে 65%। ওকে, 65% হচ্ছে ফিমেল যারা এপিয়ার রয়েছে মেলদের থেকে। ওকে, মেল রয়েছে 540 আর ফিমেল রয়েছে 351, 351 হচ্ছে 65% আউট অফ 540 এর মানে। ওকে, এটাই বলেছিল প্রশ্ন বের করতে, আশা করছি ক্লিয়ার হয়েছে কিভাবে বের করলাম। চলো নেক্সট প্রশ্ন দেখো, দেখো কোয়েশ্চেন নাম্বার 5 বলা হয়েছে ইফ ইন সিটি বি, যদি সিটি বি এর ক্ষেত্রে the ratio between the number of males to the number of females who got selected to appear for interview 1:2, তাহলে ইন্টারভিউতে যারা গেছে মেল ফিমেল তাদের রেশিও দিয়ে দিয়েছে। ঠিক আছে, 1:2 মেল আর এটা হচ্ছে ফিমেল, এরা ইন্টারভিউতে গেছে। ক্লিয়ার এই অবধি? তাহলে এখন বলেছে দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ ফিমেলস selected for interview out of the number of males who appeared in examination 1. তো যারা মেল সিলেক্ট হলো ইন্টারভিউর জন্য এরা কত পার্সেন্টেজ, যারা মেল এক্সাম 1-এ অ্যাপিয়ার ছিল তাদের কত পার্সেন্টেজ, এটা বের করে সেই সংখ্যাটাকে বলতে হবে পার্সেন্টেজে কত বেশি কার তুলনায়, না পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ ফিমেল যারা সিলেক্ট হয়েছিল ইন্টারভিউর জন্য আউট অফ দ্য ফিমেল যারা এক্সাম 1-এ অ্যাপিয়ার হয়েছিল। ওকে, এটা এখানে বলা রয়েছে। তাহলে কি করবে, এখন কাজ হচ্ছে আগে দেখে নাও টোটাল এক্সাম 1-এ মেল ফিমেল কত অ্যাপিয়ার হয়েছিল সিটি বি থেকে। ওকে, তাহলে 5 রেশিও টোটাল হচ্ছে, আর 5 রেশিও সমান সমান 10,000,
আর 1 রেশিও ভ্যালু কত হবে তাহলে 2000। ওকে, 2000, 5 2 10 আর 0 দুটো চলে গেল। এখন দেখো নেক্সট হচ্ছে 5 2 10 আর 3টে 0 পড়ে যাবে, তাহলে 2000 হলো। মেল রয়েছে 1 রেশিও, মানে এটাই মেল। আর ফিমেল কত রয়েছে 4 রেশিও, তাহলে 4 রেশিও মানে 4 2 8, 8000। এটা হচ্ছে ফিমেল যারা এক্সাম 1 এ এপিয়ার্ড রয়েছে। ওকে, মেল এক্সাম 1 এ এপিয়ার্ড রয়েছে 2000, ফিমেল এক্সাম 1 এ এপিয়ার্ড রয়েছে 8000। এখন দেখো ইন্টারভিউতে যারা এপিয়ার্ড হয়েছে মেল 1 রেশিও আর ফিমেল 2 রেশিও। আর এখানে সিটি বি তে 460 ফিমেল যারা ইন্টারভিউতে এপিয়ার্ড হয়েছে এটা বলে রেখেছে, তাই না? তাহলে নাম্বার অফ ফিমেল কত হবে? নাম্বার অফ ফিমেল 460, তার মানে 2 রেশিওর ভ্যালুই 460। তাহলে 2 রেশিওর ভ্যালু 460, তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে? 1 রেশিও তো ফিমেল রয়েছে, সরি মেল রয়েছে 1 রেশিও, তাহলে এখানে ক্যান্সেল করে দাও। কত হচ্ছে? এটা আসছে 230। 230 হচ্ছে ফিমেল যারা এপিয়ার্ড আছে ইন্টারভিউর জন্য। আশা করছি এটা বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো প্রশ্নে বলেছে যে তাহলে যত পার্সেন্টেজ মেল ইন্টারভিউতে এপিয়ার্ড রয়েছে, ঠিক আছে, সেই পার্সেন্টেজটা আগে বের করতে হবে। তার পার্সেন্টেজ মেল কত হবে যারা ইন্টারভিউতে এপিয়ার্ড রয়েছে, টোটাল নাম্বার অফ মেল স্টুডেন্ট যারা এক্সাম 1 এ এপিয়ার্ড রয়েছে তাদের থেকে আগে বের করো এটা। 230 কত পার্সেন্টেজ হচ্ছে আউট অফ 2000 যারা এক্সাম 1 এ এপিয়ার্ড রয়েছে। 2000 এক্সাম 1 এ এপিয়ার্ড রয়েছে, এটা কত পার্সেন্টেজ হচ্ছে বের করো। দেখো 0 তো 3টে ক্যান্সেল হয়ে গেল, এটা আসছে 11.5 পার্সেন্টেজ মেল এপিয়ার্ড রয়েছে। ওকে, একই রকম ফিমেল পার্সেন্টেজ বের করো। ফিমেল কত পার্সেন্টেজ হচ্ছে যারা এক্সাম 1 এ এপিয়ার ছিল তাদের থেকে যারা ইন্টারভিউতে গেছে, 460 জন গেছে ইন্টারভিউতে, আর টোটাল এপিয়ার ছিল 8000। ওকে, 100 মাল্টিপ্লাই করো, এটা আসছে দেখো 3টে 0 ক্যান্সেল, তার মানে এটা চলে আসছে 5.75%। ঠিক আছে, এগুলো ভাগ করে দেখে নেবে, ভাগ করলে এটাই আসবে। 8 দিয়ে যদি 46 কে ভাগ করো, ক্লিয়ার? এখন বলেছে কি না যারা মেল এপিয়ার আছে এটা পার্সেন্টেজে কত বেশি ফিমেল এপিয়ারদের থেকে, ইন্টারভিউতে যারা এপিয়ার করেছে। ওকে, তো পার্সেন্টেজ মোর কি করে বের করবে? পার্সেন্টেজ মোর বের করতে গেলে যে ভ্যালুগুলোর মধ্যে বলবে তাদের ডিফারেন্স উপরে লিখবে, ডিফারেন্স করো উপরে 11.5 মাইনাস 5.75, মাইনাস করলে দেখবে আসবে 5.75ই আসবে। ওকে, যার মধ্যে বের করতে বলেছে মানে দেনের পরে যে ভ্যালুটা থাকে সেটা নিচে আসবে, তাহলে দেনের পরে ফিমেলের ভ্যালু রয়েছে, এই যে ফিমেলদের ভ্যালুটা রয়েছে, তাহলে এটা চলে আসবে 5.75। ওকে, মাল্টিপ্লাই 100 করো, এটা ফাইনালি 100% হবে কি না মেল পার্সেন্টেজটা বেশি রয়েছে ফিমেল পার্সেন্টেজদের থেকে। ক্লিয়ার? অপশন 4 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি 5টাই প্রশ্ন আমরা সলভ করলাম আর তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আবার একবার রিপ্লে করে দেখো। দেখো কোয়েশ্চেন্স এর লেন্থ কিন্তু রয়েছে বাট সলিউশন কিন্তু সহজ আছে, বাট স্টেপ বাই স্টেপ বুঝে করতে হবে। ওকে, এর জন্য অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন। আর তোমরা যদি চাও এই ধরনের এই ডেটা ইন্টারপ্রিটেশন কিভাবে সলভ করবে, ওকে, এবং উইক যদি রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন করা, আমাদের মাস্টার ক্লাস রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য, পেড কোর্স আছে, ঠিক আছে, মিনিমাম প্রাইস 3 মাসের জন্য অনলি 999 পে করতে হবে। ওকে, অবশ্যই ডেসক্রিপশনে দেখো ডিটেলস দেওয়া রয়েছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো ডেটা ইন্টারপ্রিটেশনের মাস্টার ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবারও একটি ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে আসবো আমরা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।